কিছুই নাই, কি করামো? আপনার টুকাই কিছু কিছু বোতল টোতল টুকায়, প্লাস্টিক মাস্টিক টুকায়, কয়টা পেটে ভাত জোড়াই। এটাও যদি না হয় তাহলে কেমন নিব? সব সিটি কর্পোরেশনের লোকরা আয়না সব পরিষ্কার করে নেওয়া জায়গা, আমাকে নিয়ে কিছু না রাখলে আমরা কি করে খামো? এমনিতে হোটেলের মধ্যে 370 টাকা বাকি রয়েছে, কোটি টাকা না দিলে খাবারও পারবো না। আর অন্য কোনো জায়গাতে খাওয়ার কোনো সুযোগই নেই, আর আমার তো টেয়াও নেই। তুই কেরা? আমি কেরা মানে তুই কেরা? আমি কেরা মানে জানাস না এলাকা আমার? কি কোন ভাই আপনি সব? এই এলাকা আপনার মানে? এই এলাকা আপনার সরকারে লেখা দিছে নাকি? তুই জানাস না পুরসভায় চাকরি করি, পুরসভার থেকে যে ময়লা আবর্জনা যা কিছু আছে সবকিছু আমি খুঁড়ে নিয়ে যাই, আর রাস্তা পরিষ্কার করার দায়িত্ব হলো আমার। তুই এই এলাকায় কি করস? ভাই কি কোন, দুই একটা বোতল না উঠলে তো আমার পেটে ভাত যাবো না ভাই। কে এক এলাকা কি একটা, আর কোন এলাকা নাই? ভাই যে এলাকায় যায় এই এলাকায় দেবা, আমার কয়টা গুট দেন, আমি একটু পরে যাম গা। না তুই জায়গা দা। আরে ভাই, ভাই আমার কয়টা গুট দেন। আবার কটা কট জায়গা দা। এই এলাকায় বলি আর কোনোদিন না দেখি। সাহস করতে ওরা আমার এলাকায় আবর্জনা খুঁড়তা নিয়ে নইছে। না কি করি, উনানি নেই, সব পরিষ্কার, কোনো বোতলও নাই, প্লাস্টিকও নাই, লোহাও নাই, কোনো কিচ্ছুই নাই। কি ভালো লাগে আজকে এটা দেখি আর রবো কয়টা জিনিস আছে, 50-60 টাকা দিব না। না কি যে করি, তো মাইরে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কতটি মাল করছো? মাত্র এই কয়টা? তোরে দিয়ে এই ব্যবসা হবো না। মহাজন সাহেব, আসলে আমি কি করবো কন? ওই যে পৌরসভার লোক আয় তো সব পরিষ্কার করে নেওয়া জায়গা, আর যে কোনো জায়গায় রাস্তাঘাটে কোনো নেই না, পাওয়া যায় না, সব পরিষ্কার। আর এই রাস্তাঘাটে যে খোঁজুন লাগবে এটা কোনো কথা? মাঝে মাঝে চুরি করা লাগে, মানে ভালো ভালো জিনিস চুরি করা আসে না। আরে মহাজন সাহেব আপনি কি কন? চুরি করবো মানে? চুরি করতে করবো আমি? বুঝছি, তোমার দেখা পাবো না, তোমার জায়গায় অন্য লোক লাগানো লাগবো। না না মহাজন সাহেব, আপনি শুধু আমার শিখাই দেন করতে কি করা লাগবো, যা করা লাগে আমি তাই করবো। রাস্তাঘাট বাদ দিয়ে আনাচে কানাচে ঘুরবি, ওই যে রান্নাঘর আছে না, রান্নাঘর দিয়ে খুঁজবি, যখন দেখবি যে মানুষ নাই গিয়া তখন টুপ করে বস্তার ভিতরে ঘুরবি। এগুলা নিয়ে ভালো দাম দিমু, সারাদিন কিন্তু 300 টাকার অন্তপক্ষে মাল নিয়ে লাগবো। আচ্ছা মহাজন সাহেব, আমি এখন যেতেছি। নাহলে কিন্তু অন্য জায়গায় লোক লাগামো। না না আমি এখন যেতেছি। বাড়িটা তো ভালোই আছে, চুরি চামারি করুন না, তুইটা যাবামো তাই নিম, চুরি চারামি করা হয় না। তোর তো সাহস কম না, আমার বাড়িতে চুরি করতেছস? ও তার জন্যই তো বলি ইদানিং আমার বাড়িতে এত কিছু গায়েব হয় কেমনে? এই তগর মতো চোর আইসাই তো আমার বাড়িতে চুরি করে। এই আমি কেবল মার্কেট থেকে আসলাম, একটু শপিং টপিং করে আসলাম, ওমা বাথরুমে গেছি, আয়সা দেখি আমার কোনো কাপড় চোপড় নাই। এই তোরাই তো চুরি করছস, আজকে তোরে শিক্ষা দিতেছি। আশেপাশে তো কেউ নাই, আমারই মারা লাগবে তারা। আরে না না না, এই কেমন লাগে কেমন লাগে? আর চুরি করবি? হ্যাঁ, এই তোগো মতো ঠকাইদের জন্য আমাদের দেশটা নষ্ট হইতাছে। চুরি করো না, এই বোতল কুড়াবি কুড়া, তাতে তো আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু বাড়ি ঘরের যে জিনিসপত্র চুরি করতেছো এটা কি ঠিক? হ্যাঁ না না, আমি চুরি করার লেগে আই নাই, আর আপনি আমার ভুল বুঝতেছেন, তবে আমি আর আপনার বাড়ির আশেপাশে কোনোদিন আমো না। এই এত সহজে তো তোরে আমি যাইতে দিব না, আগে আমার জিনিস যা যা চুরি করছস সব কিছু ফেরত দে, না হলে কিন্তু পুলিশে দিমু। দেখেন আবা, আপনি বোঝার চেষ্টা করেন, আমি সত্যি বাঙালি ঢুকাই, আমি চুরি করি না, আমি চোর না। এই তুই কইলে আর আমি বিশ্বাস করলাম তাই না? আজকে তো তোরে আমি এখান থেকে যাইতে দিতেছি না, চুরি করো না, আজকে তোর চুরি শিক্ষা দিতেছি। চুরি করবি আজকে তো তোর চুরি। এই পালাই গেলি তাই না? পরবর্তীতে তোরে যদি আমি আমার বাড়ির আশপাশে
ও বই আছি এটা দোষ, এখন কোন বড় লোকরা এই জায়গা দখল করে নিচ্ছেন নাকি? আর না, আমি এমন কিছু বলতে চাইছি। তুমি কাঁদছো কেন? কেন একটু শান্তিতে কান্না করতে পারবো না? আমরা গরিব দেখে আমরা কোনো কিছুই করতে পারবো না? আপনারা বড় লোক দেখে যা করবেন তাই হবো। আরে না, আমি সেটা বোঝাতে চাচ্ছি না। আমি বলছি যে তুমি এই জায়গায় বসে কান্না করছো কেন? তোমার কি কোনো কষ্ট আছে? কষ্ট? গরিব কষ্ট ছাড়া আছে কি? আর তাছাড়া আপনি এখানে আমার কষ্ট শুনে কি করবেন? ও বুঝছি, মোবাইল দিয়ে ভিডিও করে এগুলো নেটে ছেড়ে দিবেন তাই তো? ওইগুলো টাকা ইনকাম করার ধান্দা আপনাকে। আপনারাও সবসময় নিজেকে স্বার্থ বোঝেন। আমার কোনো কষ্ট নাই, আপনি জানেন থেকে। আরে না, দেখো তুমি যেটা ভাবছো আমি ওরকম মেয়ে না, আমি টিকটকার না। আসলে আমি দেখলাম যে তুমি এখানে বসে কান্না করছো, এই কারণে তোমাকে জিজ্ঞেস করলাম। কারণ মানুষ যদি নিজের কথাগুলো অন্য কাউকে বলতে পারে তাহলে তার ভিতরে হালকা লাগে, এই কারণেই জিজ্ঞেস করেছি। ম্যাডাম, আপনারা বড় লোক মানুষ, তাই বড় লোকই কারবার। আপনার কথার কোনো ঠিক ঠিকানা নাই, তাই আমি আপনার কথা বুঝিও না। আমরা হলাম গরিব মানুষ, বোতল টুকাই খাই। যেদিন বোতল টুকাইতে পারি ওই দিন পেটে খাবার যায়, আর যেদিন না টুকাইতে পারি সেদিন না খেয়ে থাকতে হয়। এখন কি করবো কোন? আশেপাশে তো সবাই বড় লোক দিয়া পুরা দেশটা ভরে গেছে গা। আর বড় লোকেরাই পুরা দেশটাকে দখল করে নিছে। এই দেখেন, সারাদিনে মাত্র এই গোটা প্লাস্টিক টুকাইছি, এর 50 টাকা হবো না। এখন মানুষের বাড়িতে যাই বা রাস্তাঘাটেই যাই, সবাই লাঠি উষ্টা দিয়ে ফালাই দেয়, এগুলো টুকাবার দেয় না। এখন আমরা কই যাবো কোন? আমরা কি করে খামো? তাই এনে বই কান্দাছি। আচ্ছা, এই যে এই নাও, এই টাকাটা রাখো। টাকা? কিসের টাকা? আরে রাখো, তুমি এটা দিয়ে কোনো কিছু খেয়ে নিও। না না ম্যাডাম, আপনার কাছ থেকে টাকা নেব কিসের জন্য? আরে না, কোনো সমস্যা নেই, তুমি এটা রাখো, তুমি এটা দিয়ে কিছু খেয়ে নিও। আমি আপনার কাছ থেকে কিসের জন্য টাকা নেবো কোন? আমি তো আপনার কোনো কাজ করে দিই না। আমি শুধু আপনার কাছ থেকে টাকা নেবো এটা হয় না। ধরেন আপনার টাকা আপনি রাখেন, আমার শান্তি দিয়ে জায়গা একা থেকে কানতে দেন, আপনি যান। শোনো, কি ব্যাপার, কি হয়েছে? তোমাদের বাড়িটা কি এই গ্রামেই? জি, আমাদের বাড়ি এই গ্রামেই। ও আচ্ছা, আমি একজন মানুষকে খুঁজতেছি, একটা মহিলা, নাম মমতা। তাকে কি তুমি চিনো? আপনি কার কথা বলছেন? ওই যে গান গায় ভারতে, কিন্তু সে তো এখানে থাকে না, এটা তো বাংলাদেশ। আরে না না মা, ওই মমতার কথা বলি নাই। আমার এক পরিচিত লোক, আমাদের বয়সে, এই গ্রামেই ছিল। আমি বলছি ওই মমতার কথা, তুমি চেনো কিনা? আসলে আপনার সব বয়সী তো আমাদের গ্রামে অনেকেই আছে, কিন্তু আপনি যে কার কথা বলছেন আমি তো অ্যাকচুয়ালি বুঝতে পারছি না। ঠিক আছে, বুঝতে পারছি। তুমি যাও মা, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। এই ছেলে শোনো, জি স্যার কোন? মমতা নামে একটা লোককে আমি খুঁজছি, তুমি কি তাকে চেনো? না স্যার, আমি চিনি না, তবে আমি দুইটা নামের লোকজনরা চিনি। মানে? জি স্যার, মানে হইলো একটা হলো স্যার আর একটা হলো ম্যাডাম। আমি হলাম টুকাই, আমার কাছে কোনো নাম টাম নাই। মেয়ে মানুষ হলো আমার ম্যাডাম, ছেলে মানুষ হলো আমার স্যার, এটাই আমি চিনি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তা তোমার বাবা মা কে কে আছে? স্যার, আমার বাবা মা বলতে কেউই না। জন্মের পরে আমি আমার বাবা মারে দেখি। আমার বাবা মা দেখতে কেমন তাও আমি জানি না। তবে শুনছি একটা পাগল নাকি আমারে ডাস্টবিন থেকে পুরাই পাইছে, আর ওখান থেকে নিয়ে আই মানুষ করছে। তবে সেই পাগলটা মরে গেছে অনেকদিন আগে। তারপর থেকে আমি এই যে বোতল ঠোকাই, তাছাড়া স্যার আমি কিছু জানি না। ঠিক আছে, আমি যাই, খুঁজে দেখি। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বাড়ি ভাবি না মমতা দেখেন আছেন কিনা? ভাবি, ভাবি, এই দেখেন একজন লোক আইছে, আপনার নাম কইতাছে, বেড়া পেয়েছিলেন কিনা? আপনার মনে হয় পুরো পরিচিত। আমার একটু কাম আছে, আপনি একটু অপেক্ষা করেন, ভাবি আমি নিয়ে করবো। ঠিক আছে।
তুমি? দেখো, আমি তোমার অনেক দিন ধরে খুঁজতেছিলাম, কিন্তু কোনোভাবেই খুঁজে পাই নাই। তুমি কেমন আছো? এতদিন পরে জানতে চাও আমি কেমন আছি? আমার ফ্যামিলির কেউ দেখার আগে তুমি এইখান থেকে এখন চলে যাও। তুমি আমার সুখের সংসারে আগুন লাগাইতে আসছো? না না, আমি তোমার সুখের সংসারে আগুন লাগাইতে আসিনি। তুমি আমার একটা কথা শোনো, তুমি একটা কথা বলার সুযোগ দাও। আমি তোমারে কি সুযোগ দিব? তোমার এই সুযোগ দিয়ে আমি যা ঠকার তা তো ঠকেই গেছি, সেটা অনেক আগেই। এখন আর আমি নতুন করে কোনো কিছু ভাবতে চাই না। তুমি আমার বাড়ি থেকে এই মুহূর্তে চলে যাও। আমি এখান থেকে চলে যাবো। দেখো, আমি তোমার ঠকাইছি, আমি তোমার প্রতি অন্যায় করছি, সবই আমি মেনে নিলাম। কিন্তু আমার সন্তান তুমি আমার কাছে ফেরত দাও। আমার সন্তানকে নিয়ে চলে যাবো। এখন তোমার সন্তানের কথা মনে পড়ছে? যখন আমার পাশে তোমার দরকার ছিল তখন তুমি কোথায় ছিলে? আর এই সন্তান হওয়ার পরে আমার বাবা মা ডাস্টবিনে ফেলাই দিছে আর আমারে অন্য জায়গায় বিয়ে দিছে। শোনো মমতা, তুমি আমাকে ভুল বুঝছো, দুঃখ নেই। তারপরে তো তুমি তোমার বাবা মার কথায় তুমি একটা বিয়ে করতে পারছো, কিন্তু আজও আমি বিয়ে শাদী করি নাই। আমি তোমাকে বিয়ে করেছিলাম বলে আমার বাবা মা জোর করে আমাকে বাইরে পাঠিয়ে দিয়েছিল। আয়শা, আমি তোমাকে অনেক খুঁজছি কিন্তু পাই নাই। ঠিক আছে, তুমি বলো আমার সন্তানটা কোথায়? আমার সন্তানটা আমাকে দাও, আমি নিয়ে চলে যাব। এক মুহূর্ত দেরি করবো না। জানি না আমি তোমার সন্তান কোথায় আছে, তুমি তোমার সন্তানকে খুঁজে নাও। না, না, তুমি এটা কি বলো? তুমি জানো না মানে? তুমি তো মা, তুমি কেন জানো না? আমি আমার সন্তানকে খুঁজে নিব, কিন্তু যাওয়ার আগে তোমার কাছে একটা কথা জানার আছে। তুমি একটা বার বলো, সেটা আমার ছেলে হয়েছিল না মেয়ে? আমি যতদূর জানি আমার ছেলে হয়েছিল, আর আমার মা বলছিল তুমি একটা ডাস্টবিনে ফেলাই দিও। হ্যাঁ, ডাস্টবিনে? তাহলে ওই টোকাইটা কি আমার সন্তান? যাই, আমি খুঁজে বের করবো। স্যার আসেন স্যার। স্যার আপনি কি এই টোকাইরে খুঁজতেছেন? এই টোকাই এদিকে আয়। স্যার তোর খুঁজতেছে। আমার কোথাছে ও বাবা, আমি তোরে খুঁজতেছি। তুই আমার সন্তান। মানে? হ, তুই আমার সন্তান। বিশ্বাস কর, তুই আমার সন্তান। এই, আপনি সব কি কন? আপনার সন্তান মানে? আমার তো বাবা মা নাই। আমার ওই যে পাগলটা মানুষ করছে আন্দার না, তখন কইলাম আমি। হ, কইছস, কিন্তু সত্যি তুই আমার সন্তান। বিশ্বাস কর বাবা, তুই আমার সন্তান। চল, তোর আমি নিয়ে যাবো। না না, আমি আপনার লগে যাম কিল্লিগা। ও বুঝছি, আপনি আমার নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আমার চোখ, কিডনি, গিলা মিলা যত যা আছে সব বিক্রি করে দিবেন। না 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 না, না, তা তো হবো না। না রে বাবা, তুই একটাবার বিশ্বাস করে দেখ। হ্যাঁ? তোর নানি তোর ডাস্টবিনে ফেলাই দিছিল। তুই আমার সন্তান, তুই আমার সাথে চল। আমার সাথে চললে তুই সুন্দর লাইফ পাবি, হ্যাঁ, তোর জীবনটা সুন্দর হইব। আমার দরকার নাই। আপনি নিয়ে আমার মায়ের ভালো, আমি যাম না। না, না চল। না, আমি যাম না। চল, আপনি সারেন করলাম, চল বলছি। আমি যাম না, করলাম না, আমি যাবো না। এই টোকাই, স্যার যা কইতাছে সবই সত্যি। আমি তো এই বিষয়টা জানতাম না। স্যার আমার কাছে হয়েছিল তোর মায়ের কাছে নিয়ে যেতে। আমি তো জানতাম না তোর মার লগে এই স্যারের সম্পর্ক ছিল। আর তুই তো এই সন্তান আমগুলাকে বিলে বাগর নিয়েছিল না, সে তোর কুড়িয়ে পাইছিল, হে তোরা লালন পালন করছিল, কিন্তু হ্যাঁ তো মরে গেছে। কিন্তু আমি নিজে চোখে দেখছি তোর নানি তোর ওই ডাস্টবিনে ফালাই দিছিল। তোর বাপ মার কারোরই দোষ নাই, কারোরই দোষ নাই। তুই বাপের লাগে জাগা, তুই ভালো একটা জীবন পাবি। স্যার ও ছোটবেলা থেকে টোকায় পরিচয় বড় হয়েছে, আর ভালো কোনো নাম নাই। আর একটা সুন্দর একটা নাম দিয়ে আমার যত্ন করে মানুষ করি। ঠিক আছে, আমার সন্তান, আমার সন্তানের সুন্দর নাম দেব আর যত্ন সহকারে মানুষ করব। চল বাবা। ঠিক যা আছে। যা, লাস্ট পর্যন্ত তাও টোকায় একটা ভালো জীবন পাইলো, তার বাপের ফিরে পাইলো।